पश्चिम बंगाल में रविवार को कड़ी सुरक्षा और व्यवस्था के साथ सुबह 10 बजे से एसएससी का एग्जाम शुरू हुआ है, जो एग्जाम दोपहर 1:30 बजे तक चला। बंगाल में एसएससी का यह एग्जाम 9 वर्ष के बाद दूसरी बार हुआ है, जिस एग्जाम में बंगाल ही नहीं बल्कि अन्य राज्यों से भी आए करीबन 2,45,100 परीक्षार्थियों ने भाग लिया है। एक एग्जाम राज्य के करीब 478 केंद्रों पर हो रहा था। एग्जाम के बाद सभी परीक्षार्थियों को एग्जाम सेंटर से ओएमआर कॉपी दी गई है। एसएससी का एग्जाम देने पहुंचे परीक्षार्थियों में नए परीक्षार्थियों के अलावा ऐसे कई पुराने परीक्षार्थी भी थे जिन्होंने 2016 में हुई एसएससी के एग्जाम पास कर नौकरी हासिल की थी, पर उस एग्जाम में हुए घोटाले ने उनकी सारी मेहनत पर पानी फेर कर रख दिया, जिस कारण आलम यह हुआ कि उनको अपनी नौकरी गंवानी पड़ी। आसनसोल की अगर हम बात करें तो कुल्टी कॉलेज में आसनसोल के गोरांडी से एसएससी का एग्जाम देने पहुंची रूपा कर्मकार काला कपड़ा पहनकर आ गई और उन्होंने सुप्रीम कोर्ट के द्वारा सुनाए गए फैसले और राज्य सरकार द्वारा किए गए शिक्षक घोटाले का विरोध जताया। उन्होंने कहा कि वह गोरांडी उच्च विद्यालय में 11वीं क्लास से छात्र और छात्राओं को पढ़ाती है। उनकी नौकरी 31 दिसंबर तक है, जिसके बाद उनकी नौकरी नहीं रहेगी। अगर वह एग्जाम में पास करती है तो वह दोबारा अपनी नौकरी में बनी रहेगी। अगर वह एग्जाम में फेल हो जाती है तो उनको एक बार फिर नौकरी के लिए तैयारी करनी पड़ेगी। उन्होंने बेहद दुख जताते हुए कहा कि उनको अच्छे नंबरों के साथ एग्जाम पास करने के बाद भी उन्हें दोबारा खुद को एग्जाम देकर यह साबित करना पड़ रहा है कि वह इस नौकरी के लिए योग्य उम्मीदवार है। साथ ही उनको उन परीक्षार्थियों के साथ बैठना पड़ रहा है जिनको उन्होंने पढ़ाया है। ऐसे में कुछ ऐसे भी परीक्षार्थी हैं जो राज्य सरकार और सुप्रीम कोर्ट के आदेश के खिलाफ अपनी नाराजगी जताते हुए खुद की नौकरी वापस देने की गुहार लगा रही थी। আপনি তো একজন টিচার ছিলেন, পরীক্ষা দিচ্ছেন, প্রতিবাদী মুখ্য ছিলেন আন্দোলনে, কি বলবেন আজকের বিষয়ে? হ্যাঁ, আমি টিচার ছিলাম এবং এখনও আগামী ডিসেম্বরের 31 তারিখ পর্যন্ত আমি চাকরিরতা। তো তার সত্ত্বেও আমাকে কিন্তু আরেকবার পরীক্ষাতে নিজের যোগ্যতার প্রমাণ দিতে হচ্ছে। রাজ্য সরকার তথা রাজ্য সরকারের বিভিন্ন যে দুর্নীতি পরায়ণ দপ্তর, এসএসসি, মধ্যশিক্ষা পর্ষদ এবং তার সঙ্গে আমাদের যে জুডিশিয়ারি সিস্টেম, সর্বোচ্চ বিচারালয়, সেটা হচ্ছে সুপ্রিম কোর্ট, তার অন্যায়পূর্ণ যে একটি বিচার ব্যবস্থার রায়, সেই রায়ের কারণে আজকে কিন্তু আমাকে একজন চাকরিরতা হয়েও আবার আমার যোগ্যতার প্রমাণ দিয়ে আমাকে নিজেকে প্রমাণিত করতে হচ্ছে। তো এর থেকে লজ্জাজনক, দুঃখজনক আর হতাশাজনক মনে হয় না কিছু হবে। আমি চাইবো না ভবিষ্যৎ প্রজন্মের যারা আরও পরীক্ষা দিচ্ছে, আমাদের ছাত্রছাত্রীরাও কিন্তু আমার সঙ্গে এবার পরীক্ষা দিচ্ছে, তাদের সঙ্গে যেন এই ঘটনাটি ঘটে। অত্যন্ত হতাশাগ্রস্ত আমরা এবং তীব্র ধিক্কার জানাচ্ছি বিচার ব্যবস্থাকে এবং যার প্রতি মানুষ ন্যায়ালয়ে গিয়ে ন্যায় পাওয়ার জন্য যেখানে মানুষ আশা রাখে, সেই ন্যায়ালয় কিন্তু আজকে নিরপরাধদেরকে কোনোরকম ন্যায় দিতে পারল না, ব্যর্থ। এবং তার সঙ্গে এই ব্যর্থ আমাদের রাজ্য সরকার। আবার পরীক্ষা দিচ্ছেন, আবার কি নিয়োগ স্বচ্ছ হবে, কি মনে করছেন? দেখুন, পরীক্ষাটা তো গতবারে পরীক্ষার্থীদের তরফ থেকে স্বচ্ছভাবে দেওয়া হয়েছিল, না কোশ্চেন বেরিয়েছিল, না কোথাও কোনো সমস্যা হয়েছিল পরীক্ষা কেন্দ্রে। সমস্যাটা কোথায় হয়েছিল সেটা হচ্ছে সে রাজ্য সরকারের বিশেষ দপ্তরে, সে ক্লোজ ডোরের ভেতরে সমস্যাটি কিন্তু হয়েছিল। তো এখনও যে তার এই বজ্র আঁটুনি বিভিন্ন রকম ব্যবস্থা দেখাচ্ছে, তারপরে যে ক্লোজ ডোরের ভেতরে গিয়ে কিছু হবে না তার গ্যারেন্টি কে দেবে? তার তো গ্যারেন্টি আমরা দিতে পারি না। তো যে কারণে প্যানেলটি ক্যান্সেল হয়েছিল, আর্টিকেল 14 and 16 ভায়োলেশন দেখিয়ে, তো তার কারণই হচ্ছে কিন্তু এই ক্লোজ ডোর সমস্যা। তো এরপরেও কিন্তু এখনও সেই সমস্যাটা হতেই পারে। আর দ্বিতীয়ত হচ্ছে আমরা একেবারে আশাবাদী নই, কারণ রাজ্য সরকার তার যে পদ্ধতি এখনও পর্যন্ত রয়েছে এবং এই দুর্নীতি তার যে এখনও সেই দুর্নীতির সঙ্গেই রয়েছে, তার ফলে কিন্তু আমরা এখনও আশাবাদী হতে পারছি না। কালো পোশাক পরে আজকে দেখুন, কালো হচ্ছে একটা অশুভের প্রতীক, শুভর প্রতীক কিন্তু নয়। তো বর্তমানে রাজ্য সরকারের এই দুর্নীতির জন্য এবং এই বিচার ব্যবস্থায় কুবিচারের জন্য আমাদের জীবনে কিন্তু সম্পূর্ণরূপে আজকে অশুভ দিন ঘনিয়ে এসেছে। আজকে এই পরিস্থিতিতে কিন্তু তাদের জন্যই আমাদেরকে উপনীত হতে হয়েছে। তো এই অশুভর ছাপ আমরা নিয়ে বহন করে চলেছি। আমরা কিন্তু এতদিন রাস্তায় আন্দোলন করেছি, রাস্তায় পড়ে থেকেছি এবং তারই প্রতীক হিসেবে আজকে আমরাও কিন্তু একটি প্রতিবাদ কর্মসূচি পালন করছি। সেই জন্য আমরা তার প্রতীক হিসেবে কালো পোশাক বা কালো রঙকে ব্যবহার করছি। আপনি তো স্কুলের টিচার রয়েছেন এখনো, আপনি পরীক্ষার সময় আপনাদের পরীক্ষা নিয়েছেন, আজকে পরীক্ষা দিচ্ছেন আপনি,
লজ্জাজনক এটাই আমার কাছে যে আজকে আমি আমার ছাত্রছাত্রীদেরকে হয়তো আমি হয়তো আজকে ইনভিজিলেটর হিসেবে থাকতাম, তার জায়গায় আমাকে এখানে একজন পরীক্ষার্থী হিসেবে বসতে হচ্ছে। আমি আমার ছাত্রছাত্রীদের উৎসাহ দিতাম, তাদেরকে আমি বিভিন্ন রকমভাবে সহযোগিতা করতাম, তাদেরকে আমি পথ দেখাতাম যে ভালোভাবে যাতে তারাও উত্তীর্ণ হয়ে আমি একজন শিক্ষক, তারাও একজন শিক্ষক হতে পারে। কিন্তু সেই লজ্জাজনক পরিস্থিতির মধ্যে আজকে কিন্তু আমাদেরকে ফেলা হয়েছে, জোর করে বসানো হয়েছে। আজকে যদি কেউ আমাদের মধ্যে থেকে যারা যোগ্য শিক্ষক শিক্ষিকা রয়েছেন এখনও চাকরিরত ডিসেম্বরের পর্যন্ত, কেউ যদি কোনো কারণে পাস না করতে পারে, তার দায় কে নেবে? তার দায় কি রাজ্য সরকার নেবে? কিন্তু তাকে নিতে হবে, কারণ তার দুর্নীতির জন্যই আজকে আমাদেরকে এই পর্যায়ে নামিয়ে নিয়ে এসেছে তারা। আজকে তাদের ভবিষ্যৎ যদি অন্ধকার হয়, তার দায়িত্ব কিন্তু সে রাজ্য সরকারকে নিতে হবে। কি করে তিনি নেবেন সে তার ব্যাপার। আর রূপা কর্মকার, বর্তমানে আমি গৌরাঙ্গী RKS ইনস্টিটিউশনে চাকরিরত। ম্যাডাম, দেখা যাচ্ছে রাস্তা জিটি রোডের কাজ করা হচ্ছে, এটি কোন ফান্ডের এবং কোন কোন জায়গায় কাজটা করা হচ্ছে এবং কত লাখ টাকার বাজেট? এটা অ্যাকচুয়ালি পটহোল সিপিআরিংয়ের কাজ চলছে। যেহেতু আমাদের প্রায় 3-4 মাস কন্টিনিউ বৃষ্টির জন্য আমাদের রাস্তার অনেকটা পোর্শন খারাপ হয়ে গেছে। বিশেষ করে আমাদের যে এই পোর্শনটা দেখছেন, এটা খুব ভাইটাল একটা পোর্শন। ইস্কো মোড় থেকে ইস্কো মোড় থেকে যে ইস্কোর ওদিক থেকে গাড়িগুলো আসে, লোডের গাড়িগুলো, সেটা চিত্তরঞ্জন রোড দিয়ে যায়। এবার এই পোর্শনটা আমাদের বেশি খারাপ হয়েছে, তো এই পোর্শনে আমাদের কাজটা চলছে। প্লাস আরও যে ছোটো ছোটো পটহোলগুলো আছে সেগুলো আমাদের এর মধ্যে রিপেয়ারিং হবে। সেটা আমার প্রায় কুলটি থেকে প্রায় কাকরশোল অবধি এই পোর্শনের কাজটা এই কন্ট্রাক্টে আছে। এটা এই 9 লাখ সামথিংয়ের একটা ছোটো কাজ। ম্যাডাম, আপনার পরিচয়টা বলে দিন। আমি সুমনা সাহা, জুনিয়র ইঞ্জিনিয়ার, PWD, आसनसोल छात्र। झारखंड से एसएससी परीक्षा देने जानते बांग्ला में एसएससी परीक्षा में जो दुर्नीति हुआ था, मालूम है आपको? नहीं उनके बारे में मालूम नहीं है। झारखंड में कहाँ पे रहते हैं? झारखंड गिरिडीह जिला। गिरिडीह। वहाँ का नौकरी का हालत कैसा है? बस उधर में नौकरी है झारखंड नहीं में? अभी तो वहाँ पे सहायक आचार्य का हो रहा है नियुक्ति, और बहुत दिनों के बाद वैकेंसी आई है झारखंड में भी, तो और PGT वगैरह की वैकेंसी बहुत कम आ रही है, इसलिए बेंगलुरु में आए परीक्षा देने। हाँ एग्ज़ाम यहाँ पे है, फिर बिहार में भी एग्ज़ाम है, तो फिर जो लड़का तैयारी कर रहा है वो फिर हर जगह पे जाके एग्ज़ाम देता है। वह नाम बोलो। प्रदीप कुमार वर्मा। ধানবাদ থেকে। তো ধানবাদে কি মানে চাকরি কেমন অবস্থা মানে টিচারের ক্ষেত্রে? আমি ওদিকে পড়াশোনা করি, আমি একটু ভালো করে बताते পারবো না। ও अच्छा अच्छा। एक्चुअली मैं वहाँ पे स्टूडेंट हूँ, तो मुझे वहाँ पर कुछ ज़्यादा से पता नहीं है। एक्चुअली झारखंड में टीचर का या फिर किसी भी तरह का जो जॉब है उसका स्थिति ख़राब है, इसलिए और क्या ही बोलूँ। মানে বাঙাল পাওয়া বা ভরসা है। हाँ, मैं बंगाल से ही हूँ, चितरंजन से हूँ, वहाँ पे रहती हूँ, वहाँ पे पढ़ाई करती हूँ। আপনার নাম? गौरी গৌরী কে? गौरी कुमारी। অন্ডাল থেকে। পরীক্ষার কেমন লাগছে, কি মনে হচ্ছে এই আবহাওয়ায়? টেনশন তো হচ্ছেই, প্রথমবার আমার এসএসসি, এবার দেখা যাক কোশ্চেন যেরকম আসবে তার উপর নির্ভর করছে। एसएससी দিয়ে তো দুর্নীতির একটা চলছে, সেটা কতটা আতঙ্ক? চলছে, সে তো অবশ্যই, যে একটা তো ভয় লাগছে যে কীরকম কী হবে, তবে আশা যখন দিয়েছে যে পরীক্ষার ব্যাপার, তখন চেষ্টা তো চালিয়ে যেতেই হবে। আপনার নাম? প্রিয়া চট্টরাজ। রানীগঞ্জ থেকে আসছে। পরীক্ষা প্রিপারেশন কেমন হয়েছে? প্রিপারেশন নিয়েছি, এবার দেখা যাক কী হয়। সেই তো চাকরি দুর্নীতি হ্যাঁ সে তো কতটা অবশ্যই। বা আশ্বস্ত কতটা? এবার আমি প্রথমবার দিচ্ছি এসএসসি, তো 9 বছর পর ধরুন হচ্ছে, তো ভয়ও লাগছে, আবার আশাবাদীও আছি, প্রিপারেশন নিয়েছি মোটামুটি। রাজ্য সরকার তো আশ্বস্ত করেছে সেই। হ্যাঁ, সেই কারণেও কিছুটা আশ্বস্ত আছি, আবার ভয়েও আছি। আপনার নাম? কুহেলি পাল, কোথা থেকে আসছে? রানীগঞ্জ।